একটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি। এটা কিন্তু একটি সত্য ঘটনা, সত্য কাহিনী। ভালো করে শুনবেন মন দিয়ে। ভক্তি যার, ভক্তি কি সেটাই আমি আপনাদেরকে বলবো। বর্ধমানের কালনাতে, অম্বিকা কালনাতে একটি আশ্রম ছিল। সেই আশ্রমে ভগবান দাস বাবাজি নামে একজন সিদ্ধ পুরুষ থাকতেন। তিনি আশ্রমবাসী, সংসার করেননি কখনো, গৃহত্যাগ করে আশ্রমে আছেন, কৃষ্ণ ভজন করেন। ভক্ত, সিদ্ধ পুরুষ, শুধু ভক্ত নন উনি, উনি সিদ্ধ পুরুষ। ভগবান দাস বাবাজি বসে বসে ভজন করছে, শিষ্যেরা ভগবান দাস বাবাজির সম্মুখে বসে আছে। কিন্তু ভগবান দাস বাবাজি জপ করবার সময়, নাম জপ করবার সময় কারোর সঙ্গে কোনো কথা বলতেন না। জপ শেষ হবে, তারপর তোমাদের যা কথা বলার তোমরা তখন বলবে। উনি জপ করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। তা ভগবান দাস বাবাজি বসে বসে জপ করছে, এক মনে নয়ন মুদিত করে জপ করছে। জপ করতে করতে শিষ্যেরা সকলের সামনে বসে আছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না, যে গুরুদেব যখন ভজন শেষ করবে তখন আমরা কথা বলবো। হঠাৎ জপ করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন ভগবান দাস বাবাজি জপ করছে। জপ করতে করতে হঠাৎ যেভাবে আগুন ধরে গেলে ফু দিয়ে বা হাতে তালি দিয়ে আমরা আগুন নেভাই তো বাবা, এমন করে নেভাই তো, অমন করলেন। ওই ভজনের মধ্যে দিয়ে ভজন করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ফু দিয়ে হাতে তালি দিয়ে আগুন নেভানোর মতো করলেন। এই দৃশ্য দেখে শিষ্যেরা তো অবাক, কি গুরুদেব এমন করলেন কেন? বাকি শিষ্যেরা বললেন, দাঁড়াও, কথা বলো না, তোমরা সময়টা দেখে রাখো। গুরুদেবের ভজন সমাপ্ত হলে, গুরুদেবের জপ সমাপ্ত হলে আমরা গুরুদেবকে জিজ্ঞাসা করব। এমন সময় ভগবান দাস বাবাজির জপ সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার পরে শিষ্যেরা সকলে জিজ্ঞাসা করছে, গুরুদেব একটা কথা জিজ্ঞাসা করব। ভগবান দাস বাবাজি বললেন, বলো, কি জিজ্ঞাসা করবে? আচ্ছা গুরুদেব, আপনি যখন জপ করছিলেন তখন কেন জানি না ফু দিয়ে আগুন নেভানোর মতো করলেন, কেন? এর কারণ কি? এটা কেন করলেন? ভগবান দাস বাবাজি তখন বলছে, ও তোমরা দেখেছো, আসলে ওই সময় তো আমি বৃন্দাবনে ছিলাম। বৃন্দাবনে ছিল, কোন দেহ কালনায়, কোন দেহ বৃন্দাবনে। শিষ্যেরা কোনো কথা বললেন না। এই কথা শুনে অবাক হলেন বটে, কিন্তু তবুও কোনো কথা বললেন না। শুধু বললেন, বৃন্দাবনে ছিল গুরুদেব, এটা কি করে সম্ভব? ঠিক আছে, এখন কিছু বলার দরকার নেই, আমরা গুরুদেবকে পরীক্ষা করব গুরুবাক্য সত্যি কিনা। পরদিন দুইজন শিষ্য বেরিয়ে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। এমন সময় যথাসময়ে বৃন্দাবনে গিয়ে পৌঁছলেন দুইজন। বৃন্দাবনে পৌঁছে ওই যে সেবায়েত ছিল রাধা গোবিন্দ মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরের সেবায়েতকে ডাকলেন, প্রভুজি একটু কৃপা করে এদিকে আসবেন। সেবায়েত এগিয়ে এলেন, বলুন প্রভুজি কি বলবেন? তো বলছে, আচ্ছা দেখছে যে রাধারানীর, সেই দুজন শিষ্য দেখছে যে রাধারানী বৃন্দাবনে রাধা গোবিন্দ মন্দিরে রাধারানীর শাড়ির আঁচল পুড়ে গেছে। তখন সেবায়েতকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, এই যে রাধারানীর শাড়ির আঁচল পোড়া কেন? তখন সেবায়েত বলছে, আর বলো না গো, গতকাল আমি যখন আরতি করছিলাম, রাধা গোবিন্দের আরতি করছিলাম, তখন হঠাৎ ওই ধনুচির আগুন হঠাৎ রাধারানীর শাড়ির আঁচলে লেগে যায়, আর ওই একটুখানি পুড়ে গেছিল। আগুন যেই ধরে গিয়েছে, ভাগ্যিস ওখানে ভগবান দাস বাবাজি উপস্থিত ছিলেন, নয়তো কত বড় বিপদ যে হতো। উনি তো আগুন হাতে তালি দিয়ে নিভিয়ে দিলেন, নইলে কত বড় বিপদ যে আজ হয়ে যেত। সেই শিষ্য দুজন তারা শুনে অবাক, কি এসব কি শুনছি? কোন দেহ বৃন্দাবনে আর কোন দেহ
দেহ কাল নাই? বলুন তো বাবা, কোন দেহ বৃন্দাবনে আর কোন দেহ কাল নাই? কাল নাই যে দেহ আছে সে দেহ হচ্ছে নিত্য দেহ। আর বৃন্দাবনে যে দেহ আছেন, উনি কিন্তু ভজন করতে করতে বৃন্দাবনে চলে গিয়েছেন, সেই দেহটা হচ্ছে ভজনের দেহ, ভক্তি। সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সাত্ত্বিক কি? যিনি সদা সৎ থাকেন, যিনি সদা সৎ থাকেন, যিনি বিশুদ্ধ আহার গ্রহণ করেন, বিশুদ্ধ খাদ্য গ্রহণ করলে বিশুদ্ধ রক্ত তৈরি হয়, যিনি পরোপকারী, অন্যের মঙ্গল চিন্তা করেন, নিজের মঙ্গল চিন্তা নয়, অন্যের মঙ্গল চিন্তা সব সময় করেন, সবার ভালো চান যিনি, ইনি হচ্ছেন সাত্ত্বিক। রাজসিক কি? রাজসিক মানে কি? সর্বদাই লোভ লালসা যার, লোভ লালসা, আমি ভালো জায়গায় থাকবো, ভালো খাবার খাবো, এসির মধ্যে বসে থাকবো, লোভ, আত্ম অহংকার, ক্রোধ, এগুলো হচ্ছে রাজসিক। আর তামসিক কি?